তো আজকে সবাই হচ্ছে ঈদের মার্কেটিং করতে যাইতেছি। তো বাচ্চাদের সবাইকে যার যার পছন্দের কাপড় চোপড় যেটাই কিনতে চাই সেটাই কিনে দিব, যার কারণে সবাইকে নিয়েই যাইতেছি। কারণ সমস্যাটা হইলো যে আমি যদি ওদের জন্য কিছু কিনি, ওরা হইলো আমার পছন্দ ওদের পছন্দ মিলে না, তো বাসায় আনার পরে পছন্দ করে না। তো বললাম যে চল সবাই একসাথেই যাই। আর আমার বাচ্চারাও সবাই খুশি যে ঈদের কেনাকাটা করব। যেহেতু আমি ইংল্যান্ডে থাকি, তো সবসময় আমি এই আমাদের বাংলাদেশের যে কালচারটা ওইটা ওদেরকে দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশের যে পার্টিগুলি ওগুলি ওদেরকে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তো আমি সবসময় ঈদের, বিশেষ করে আমাদের ঈদটা যেহেতু আমাদের বড় একটা পার্টি, তো আমি ঈদটা ওদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি কিভাবে সেলিব্রেট করতে হয় রোজার পরে। তো সব কিছু আমি ওদেরকে বুঝাই। তো এই তো যাইতেছি। আর ওয়েদারটা আজকে খুবই ভালো। নর্মালি ইংল্যান্ডে খুবই ঠান্ডা থাকে, আজকে অবশ্য ঠান্ডা আছে কিন্তু মানে রৌদ্রোজ্জ্বল একটা দিন। এই জন্য আর কি ওয়েদারটা ভালো। আর ওয়েদার ভালো থাকলে তো আসলে মনটাও ভালো থাকে। ওয়েদারের সাথে কেন জানি মনটা আসলেই মানে জড়িত। তো বাচ্চারা আমরা সবাই আসলে কথা বলতেছিলাম গাইতে, পরে আমি ভয়েসগুলি কেটে দিছি। আসলে আমরা অনেক মজা করতেছিলাম। আর নর্মালি ছুটির দিন ছাড়া আসলে একসাথে বের হওয়া হয় না, যেহেতু আমি জব করি, আমার হাজব্যান্ডও জব করে, আর বাচ্চাদের স্কুল থাকে। তো সেই হিসাবে আমরা উইকেন্ড ছাড়া আমরা বের হইতে পারি না। তো নর্মালি আমরা চেষ্টা করি সবাই উইকেন্ডে বের হইতে, যেখানেই যাই সবাই একসাথে যাওয়ার চেষ্টা করি। তো আইসা পড়ছি, আমরা অলমোস্ট মার্কেটের কাছে আইসা পড়ছি। তো আমরা গাড়ি থেকে এখন নেমে গেলাম সবাই। তো ওরা তো খুবই এক্সাইটেড যে ঈদের শপিং করব। মানে কি, মানে ঈদ জিনিসটা আর কি, ওরা খুব খুশি যে মানে ঈদ হবে, ঈদের শপিং করবে। তো আমি এখানে আমার নিজের কিছু ভিডিও করে নিলাম। তো আমি যাইতেছি হচ্ছে, আমার হাজব্যান্ড গেছে হইলো আমাদের কিছু ঘরের সবজি বাজার সদাই করতে হবে, ওগুলি কিনতে, টেস্কোতে। আর আমি যাইতেছি হচ্ছে শেখরের জুতা কিনতে। তো শেখরের জুতা কিনতে যাই, এই জুতাটা আমার খুবই পছন্দ হইলো। জুতাটা দেখেন, আমার পছন্দ হয়েছে, জানি না আপনাদের কেমন লাগে। আমার আবার এই টাইপের জুতাগুলি খুবই ভালো, মানে আগে থেকে আমার খুব ভালো লাগে। মানে পাটা পুরা ঘুরা থাকবে এই জাতীয় জুতাগুলি খুব ভালো লাগে। আর এখানে যেহেতু মানে শীতের দেশ, তো সামারের জুতা তেমন একটা পরা হয় না। তো বাচ্চারা মীরা মৃত্তিকা হচ্ছে জুতা দেখতেছে, আর আমি এদিকে আমার ভিডিও করা নিয়ে বিজি, জুতা দেখি, তারপর ভিডিও করা নিয়ে বিজি। আর মীরা মৃত্তিকা ওদিকে মানে খুবই বিজি তাদের জুতা পছন্দ করা নিয়ে। তারা ঘুরে ঘুরে এইটা দেখে ওইটা দেখে, তারপরে জুতা পরে, আর আমি আসি আমাকে নিয়ে ভিডিও করা নিয়ে আমি আসি। কেন ওরা ওদের মতো করে, আমার কথা হইলো যে তোদের যেটা ভালো লাগে তোরা সেটা নিয়ে নে পছন্দ করে। কারণ এখন আমি পছন্দ করি না আমার বাচ্চাদের জন্য, ওরা এখন বড় হয়েছে, ওরা নিজেদের পছন্দ নেয়। যেন ওরা মানে ভালোবাসা জিনিসটা পরে, এই জন্য ওরা নিজের পছন্দেই আর কি সবকিছু নেয়। কারণ আমার এটা হয়েছে যে আমি অনেক সময় নিছি কিন্তু ওরা আর পরে নাই, পছন্দ হয় না। তো এখন থেকে আমি বাদ দিছি, পরবর্তীতে আমি বাদ দিছি যে যা, তোদের যেটা মন চায়, যেটা পছন্দ হয় সেটাই কিনি, সেটা দেখতে যেমনই হোক, ওদের ভালো লাগে তো সেটাই আসলে আসল ভালো লাগা। আর মৃত্তিকার যে ব্যাপারটা, ওর সহজে কোনো কিছু পছন্দ হয় না। ও মানে অনেক বাছাবাছি করে কিনতে গেলে, সহজে একটা আছে না যে নর্মালি বাচ্চাদের যেটা দেখে সেটাই পছন্দ হয়ে যায়। কিন্তু মৃত্তিকার কিন্তু ব্যাপারটা এরকম না, ও অনেক দেখা শুনে তারপরে কিনে। এইটার এই সমস্যা, সেইটার সেই সমস্যা, এরকম করে ফাইনালি আর কি ও একজোড়া জুতা পাইছে ওর মন মতন, যেটা ওর খুঁজা বের করতে আসলে অনেক টাইম লেগে যায় আসলে জুতা খুঁজা বার করতে। তো এখন জুতাটা ও পাইছে অবশ্য, সেটা আবার যেটা পাইছে সেটা আবার ওর ফিট হয় না পায়ের মধ্যে। একটা হয় ছোট, আরেকটা হয় বড়, মানে ওর পায়ের মাপে জুতাটা আসলে ও পাইতেছে না। আর দেখেন এখানে একটা মিরর আছে, মিররের মধ্যে আমি আবার ভিডিও নিয়ে বিজি। আর যেহেতু আমি ব্লগ করি আর আমার ভিডিও বানানোর খুবই শখ, তো আমার ভিডিও করতেই ভালো লাগে। আমি যেখানে যাই সেখানেই চেষ্টা করি একটু ভিডিও বানাইতে। এটা আমার একটা নেশা বলতে পারেন। এটা অবশ্য আমার পেশা না, মানে ভিডিও বানানো আসলে এটা আমার একটা নেশা, আমার খুবই ভালো লাগে আসলে বানাইতে। আর ব্লগ টাইপের ভিডিওগুলি মানে এনজয় করি আমি আসলে বানাইতে, যদি আপনাদের কাছে ভালো লাগে।
তো আমি এরকম ভিডিও আসলে কন্টিনিউয়াসলি বানাবো, আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আসলে ব্লগ ভিডিও। আর ইংল্যান্ডের, যেহেতু আমি ইংল্যান্ড থাকি, ইংল্যান্ডে সব মোটামুটি মানে কি কি আছে না আছে, মোটামুটি আমি কোথায় যে আমার যে লাইফ স্টাইলটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন এখানে মানে পায়ের মেজার করার জন্য, পায়ের মাপ নেওয়ার জন্য এখানে স্কেল আছে। তো এই স্কেলের মধ্যে দাঁড়াইলে মানে পায়ের মাপটা আসলে এখানে শো করে এবং ওই মাপের জুতা সে আর কি নিতে পারে। তো অনেক সময় হয় যে পায়ের মাপটা যদি জানা থাকে, পরবর্তীতে আর আসতে হয় না। আইসা যদি আমি বাচ্চাদের পায়ের মাপটা বলি, তো ওরা ওই মাপ অনুযায়ী আর কি আমাকে মানে জুতাটা দিয়ে দিতে পারে। তো এই তো জুতা কিনা শেষ। তো এখন যাইতেছি হচ্ছে প্রাইমার্কে ওদের কাপড় চোপড় কিনতে। দেখি আবার সেখানে যে কি অবস্থা, মীরা মৃত্তিকার আসলে হয় কিনা, পছন্দ হয় কিনা। তো যেটা আমি বুঝি যে মীরার খুব তাড়াতাড়ি পছন্দ হয়ে যায়, ও খুব ইজিলি পছন্দ করতে পারে। আর মৃত্তিকার ব্যাপারটা একটু ভিন্ন, ও আমি যেটা আগেও বলছি যে ও একটু সময় লাগে পছন্দ করতে। তো এই তো আবার মীরা মৃত্তিকা এখানে শুরু করছে, মানে ওদের দেখা দেখি, কাপড় দেখা দেখি। তো ওরা হইছে দেখতেছে আর মানে এখানে আমি আবার শেখরের জন্য দেখতেছি, কেন শেখর গেছে হইলো ওর বাবার সাথে মানে শপিং, যেটাকে কাঁচা বাজার করতে, বাজার মাছ মাংস ওগুলি করতে। তো এই ফাঁকে আমি আর কি শেখরের জন্য পছন্দ করি। আর শেখরের যেই ব্যাপারটা যেটা দেখছি যে আমি যেটা এখন পর্যন্ত আমি যেটা পছন্দ করে দিই, শেখর সেটা আর কি পরে, মানে খুশি হয়েই সেই পোশাকটা পরে। তো সেই জন্য আমি আসলে কিনতে মানে শেখর পোশাকটা কিনতে আমার তেমন একটা কোনো লাগে না, আমি ইচ্ছা মতোই কিনতে পারি। তো আমি দেখাইতেছি আসলে মীরাকে, দেখাইতেছিলাম আসলে পোশাকগুলি কোনটা ওর জন্য, শেখরের জন্য ভালো হবে। তো ও বলতেছে ও শেখর আসলে শার্ট পরে না। তো আমার শার্টটা পছন্দ হয়েছে, কিন্তু শেখর আসলে শার্ট পরে না। তো দেখি যে ওর জন্য গেঞ্জি কিনবো। তো প্যান্টগুলি দেখতেছি আসলে। আর ব্যাপারটা হইলো এখানে ইংল্যান্ডে যে ব্যাপারটা, সেটা হইলো যে কাপড় যদি পছন্দ না হয় বাসায় নেওয়ার পরে যদি আমি আর কি ফেরত দেই, তাইলে ওরা আমাকে সম্পূর্ণ টাকাটা ব্যাক দিবে। এটা হইলো এটা সিস্টেম। আমি চাইলে চেঞ্জ করে অন্য কাপড়ও নিতে পারবো। আর যদি চাই যে আমি মানে টাকা ফেরত নিয়ে যাব, তো আমাকে ওরা টাকা দিয়ে দিবে এবং আমি সেটা ক্যাশ পে করি বা কি কার্ড পে করি, যেভাবেই পে করি না কেন ওরা আমাকে সেভাবেই আর কি ফেরত দিয়ে দিবে। শুধু নট অনলি যে শুধু কাপড় চোপড় তা না, যেটাই নেই, মানে যাই কিনি মার্কেট থেকে কিনি না কেন, ওইটাই যদি আমি চাই যে ফেরত দিব, আমার পছন্দ হইতেছে না, তো ওরা পরবর্তীতে আমাকে আর কি দিয়ে দেয়। একটা নির্দিষ্ট টাইম থাকে, কোনো মার্কেটে 1 সপ্তাহ, কোনো মার্কেটে 2 সপ্তাহ, কোনোটা আবার 3 সপ্তাহ, মানে এরকম থাকে। এর মধ্যে ফেরত দিলে ওরা আমাকে পুরা মানি ব্যাক দিবে। তো আমি এই সাইডে চলে আসলাম। আসলে শেখরের জন্য কাপড় আমি নিয়ে নিছি অলরেডি। তো এই ড্রেসটা আমি হাতাহাতি করতেছি, এটা একটা স্কার্টের মতন, জিনিসটা আমার পছন্দ হয়েছে। কিন্তু এখানে আসলে ঠান্ডার কারণে এরকম সামারের ড্রেসগুলি আসলে ইজিলি পরা যায় না। কেন ইংল্যান্ডে যেটা হয় যে সারাটা বছর ঠান্ডা থাকে, যেটা নাকি সামার আসলেও এখানে মানে আমাদের দেশের মতো এত সামার না, সামার আসলেও এখানে পাতলা জ্যাকেট পরতে হয়, তারপরে শীতের জুতা পরতে হয়, মানে এইরকম, কারণ প্রচুর বাতাস থাকে। সামারের যে গরমটা সেটা আর কি মানে ফিল হয় না, এত পরিমাণ বাতাসে শরীরটাকে আর করে ঠান্ডা করে রাখে। তো এই কারণে আমি দেখতেছি, কিন্তু নেই অবশ্য, অনেক চিন্তা ভাবনা কইরা। আর এদিকে মীরা মৃত্তিকা তো দেখতেছে, ওরা অবশ্য মানে পছন্দ হয়েছে অলরেডি, কিছু পোশাক নিয়ে নিছে, ওরা আরো নিতেছে। যেটা হয়েছে যে আমরা যখন ছোট ছিলাম, তো আমাদের ঈদের মধ্যে কিন্তু আমাদের একটা ড্রেস দিত, সেটাই আমরা খুব খুশি হয়ে নিয়ে নিতাম। কিন্তু আমার বাচ্চারা সেটা না, ওদের মানে যখনই আসে, শুধু যে ঈদে কিনে তা না, ওরা মানে যখনই ওদের কাপড় কিনতে মন চায় তখনই আসে এবং আইসা কয়েকটা একবারে নিয়ে যায়। মানে একটা যে কাপড় কিনতে হয় মানে সেটা ওরা মনে হয় জানেই না, আসলেই মানে কয়েকটা একসাথে করে আর কি নিয়ে যায়। তো আমিও সেটাই করি, এখন আমিও সেটা করি। আসলে সময় পরিবর্তন হয়ে গেছে, আসলে আগের মতো তো আর এখন সময় নাই। তো আমাদের কেনাকাটা শেষ, আমরা একদম টিলের সামনে এসে পড়ছি, যেটাকে বলে ক্যাশের সামনে।
তো আমরা এখন ক্যাশের সামনে পে করে দিলাম, পে করে আমাদের এখন বাসায় যাওয়ার পালা। তো সবাই গাড়িতে এসে বসতেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো থাকবে সবাই।